নমস্কার বন্ধুরা, সুস্মিতার রান্নাঘর স্লাইস অফ লাইফে আরও একবার আপনাদের সকলকে স্বাগত জানাই। আজকের রেসিপি হলো কুমড়ো পাতায় চিংড়ি পাতুরি, যা একটি অত্যন্ত জনপ্রিয় বাঙালি ঐতিহ্যবাহী পদ। গরম ভাতের সাথে এর জুড়ি মেলা ভার, বানানো ভীষণ সহজ, কম উপকরণ ও কম সময়ের মধ্যে তৈরি করে নেওয়া যায়। তাহলে দেখে নিন আমি কিভাবে তৈরি করছি। প্রথমে আমি একটা বড় থালার মধ্যে বেশ কিছুটা গরম জল ঢেলে নিচ্ছি। এবার জলের মধ্যে দিয়ে দিচ্ছি হাফ চামচ নুন। জলের সাথে নুন মিশিয়ে নিয়েই এর মধ্যে দিয়ে দেব কুমড়ো পাতাগুলোকে আমি আগেই জলে পরিষ্কার করে ধুয়ে রেখেছি। পাতাগুলো যাতে নরম হয়ে যায় তাই বেশ কিছুক্ষণ সময়ের জন্য গরম জলের মধ্যে এগুলোকে ভিজিয়ে রাখতে হবে। মোটামুটি 10 থেকে 15 মিনিটের জন্য গরম জলে এগুলো রেখে দিলেই দেখবেন নরম হয়ে যাবে আর পাতার মধ্যে নুনও ঢুকে যাবে। সবকটা কুমড়ো পাতাই গরম জলের মধ্যে দিয়ে এগুলোকে আমি 10 মিনিটের জন্য গরম জলের মধ্যে রেখে দিচ্ছি। এবার পাতুরির মশলা রেডি করে নেব। সেই জন্য আমি এখানে নিয়েছি 2 টেবিল চামচ সাদা সর্ষে, একটা গ্রাইন্ডার জারের মধ্যে ঢেলে নিচ্ছি। এর সাথে অ্যাড করছি এর মধ্যে 2 টেবিল চামচ কালো সর্ষে। দু ধরনের সর্ষে নেওয়ায় ঝাঁজ এবং ফ্লেভার সুন্দরভাবে ব্যালেন্স হবে, তবে শুধু কালো বা সাদা সর্ষে দিয়েও কিন্তু এটা বানানো যাবে। এর মধ্যে অ্যাড করছি 2 টেবিল চামচ সাদা তিল। সাদা তিল রান্নায় একটা সুন্দর নাটি ফ্লেভার এনে দেবে। এবার দিয়ে দিচ্ছে এর মধ্যে 6টা কাঁচা লঙ্কা, তবে যে যেমন ঝাল পছন্দ করেন আপনারা সেই বুঝে এর মধ্যে লঙ্কা নেবেন। হাফ চামচ এর মধ্যে নুন দিয়ে দেবার পর সবগুলোকে একসাথে বেটে নেব। প্রথমে শুকনো অবস্থায় এগুলোকে গুঁড়ো করব, তারপর এর মধ্যে প্রয়োজন মতন জল দিয়ে একদম মিহি করে সব একসাথে বেটে নেব। এভাবে বাটলে সর্ষের মিশ্রণটা একদম মিহি তৈরি হবে আর বাটা খেতে তেতোও লাগবে না। অন্যদিকে কুমড়ো পাতাগুলো নরম হয়ে গেছে। 10 মিনিট গরম জলে আমি ভিজিয়ে রেখেছিলাম, যে কারণে পাতাগুলো নরম হয়ে গেছে। এবার এগুলোকে গরম জল থেকে তুলে নিয়ে জল ঝরিয়ে নেব। একটা শুকনো ছড়ানো জায়গায় পাতাগুলো রেখে দেব যাতে এর মধ্যে জলটা ঝরে যায়। এখানে আমি 250 গ্রাম নিয়েছি চিংড়ি মাছ। মাছের খোসা ছাড়িয়ে নিয়ে পরিষ্কার করে মাছগুলোকে জলে ধুয়ে রেখেছি। এবার চিংড়ি মাছের বাটিতে দিয়ে দিচ্ছি বেটে নেওয়া তিল সর্ষের মিশ্রণটা। এর মধ্যে স্বাদ মতন দিয়ে দেবো আরও একটু নুন। যেহেতু সর্ষে বাটাতেও নুন দেওয়া আছে সেই বুঝে এখন এর মধ্যে নুন দিচ্ছি। হাফ চামচ দিয়ে দিচ্ছি এর মধ্যে হলুদ গুঁড়ো, 1/4 চা চামচ দিয়ে দিচ্ছি লঙ্কা গুঁড়ো, আর 2 টেবিল চামচ এর মধ্যে দেব কাঁচা সর্ষের তেল। বন্ধুরা, তেলটা যত ঝাঁঝালো হবে এর ফ্লেভার আর স্বাদও কিন্তু তত ভালো হবে। এবার এই সমস্ত উপকরণের সাথে মাছগুলোকে ভালোভাবে মেখে নেব। আমি একটা চামচ দিয়ে মাছগুলোকে ভালোভাবে সমস্ত উপকরণের সাথে মেখে নিচ্ছি। মাছের গায়ে মশলা ভালোভাবে মেখে নিয়ে 10 মিনিটের জন্য এটা একটা সাইডে রেখে দেব। এবার পাতুরিগুলো রেডি করব। সেই জন্য আমি একটা কুমড়ো পাতা বিছিয়ে নিয়ে এর উপরে আরও একটা কুমড়ো পাতা প্লেস করে দিচ্ছি। এবার এই দুটো পাতার মাঝে কিছুটা মশলা সমেত চিংড়ি মাছ দিয়ে দিচ্ছি। দেবার পর এর ওপরে একটা চেরা কাঁচা লঙ্কা দিয়ে পাতা ফোল্ড করে নেব। পাতার চারধার ফোল্ড করে নিয়ে এটাকে একটা সুতোর সাহায্যে বেঁধে সিকিউর করে নেব, যাতে ভাজতে গিয়ে পাতা খুলে না যায় বা মশলা বাইরে না বেরিয়ে আসে। একটা পাতুরি রেডি করে নিলাম। এভাবে আমি একে একে সবকটা পাতুরি তৈরি করব। আরও একটা পাতুরি আপনাদের তৈরি করে দেখাচ্ছি। আবারও দুটো কুমড়ো পাতা একটার উপর আরেকটা এভাবে বসিয়ে নিয়ে বেশ কিছুটা মশলা সমেত চিংড়ি মাছ এর উপরে দেবার পর একটা চেরা কাঁচা লঙ্কা এর উপরে দিয়ে পাতার চারধার ফোল্ড করে নেব। তারপর সুতো দিয়ে এটা বেঁধে সিকিউর করে নেব। আর বন্ধুরা, কেমন লাগছে আজকের ভিডিওটা কমেন্টসে অবশ্যই জানাবেন। ভালো লাগলে লাইক শেয়ার করতে ভুলবেন না, চ্যানেলে সাবস্ক্রাইব করবেন, সাথে বেল আইকনে প্রেস করে দেবেন। আর যদি ফেসবুক পেজে দেখেন পেজে আমায় ফলো করে নেবেন। পাতুরিগুলো রেডি করে নেবার পর এখন এগুলো ভেজে নেব। সেই জন্য একটা ননস্টিক ফ্রাইং প্যানে 2 টেবিল চামচ সর্ষের তেল গরম করে নিচ্ছি। তেল গরম হলে বানানো পাতুরিগুলো এর মধ্যে দিয়ে দিচ্ছি। পাতুরিগুলো তেলে ছাড়বার সময় অবশ্যই আঁচ কমে রাখবেন যাতে তেল ছিটিয়ে না আসে। সবকটা পাতুরি তেলে ছেড়ে দেবার পর কড়াইটা ঢেকে দিয়ে মাঝারি আঁচে এগুলোকে ভেজে নেব। একটা সাইড 3 থেকে 4 মিনিট ভাজা হলেই পাতুরিগুলো উল্টে দিতে হবে। উল্টে দিয়ে একইভাবে অপর সাইডটাও ভেজে নিতে হবে।
উল্টে দেবার পর কড়াইটা আবারও ঢেকে দিয়ে মাঝারি আছে এগুলোকে ভেজে নিচ্ছি। পাতুরির দুটো সাইডই ভালোভাবে ভাজা না হওয়া পর্যন্ত এভাবেই উল্টে পাল্টে পাতুরিগুলো ভাজতে হবে। দুটো সাইডই ভালোভাবে ভাজা হয়ে গেলে এগুলোকে তেল থেকে তুলে নেব। একটা পাতুরি আমি আপনাদের খুলে দেখাচ্ছি, খুব সুন্দর গন্ধ বেরোচ্ছে এর থেকে। ভাজা কুমড়ো পাতার ঘ্রাণে মোড়ানো ঝাঁঝালো সর্ষে চিংড়ির এই পাতুরি ভাতের সঙ্গে খেলে জিভে জল আসবেই। কেমন লাগলো আজকের রেসিপিটা কমেন্টসে জানাবেন। ভালো লাগলে ভিডিওতে লাইক দিতে ভুলবেন না, চ্যানেলে অবশ্যই সাবস্ক্রাইব করবেন, সাথে ফেসবুক পেজেও আমায় ফলো করে নেবেন। তাহলে আজকের মতন বিদায় নিচ্ছি বন্ধুরা, আপনারা ভালো থাকবেন, ভালো রাখবেন, ধন্যবাদ।